তাহলে সে আল্লাহ তাআলার নাম নিয়ে সে মিথ্যা কথা বলতেছে, তাই না? তো যেটা মিথ্যা সেটা আল্লাহ তাআলার নাম নিয়ে বললেও মিথ্যাই, ওটা তো আর সত্য হবে না। কিন্তু এই শ্রেণীর লোকগুলো আল্লাহর নামের দোহাই দিয়ে বোঝাতে চায় যে আমি সত্যবাদী, ঠিক কিনা? কিন্তু আসলে কি সে সত্যবাদী? না, আসলে সে মিথ্যাবাদী। তার মানে দুনিয়ার সামান্য কিছু পাওয়ার আশায় আল্লাহ তাআলার নাম নিয়ে যারা মিথ্যা বলে, এরা কি আসলে কল্যাণের দিকে আছে নাকি অকল্যাণের দিকে আছে? অকল্যাণের দিকে আছে। কারণ এই দুনিয়ার কোনো কিছুই স্থায়ী কিন্তু নয়। এই দুনিয়ায় যা আছে সব ধ্বংসশীল, সব ধ্বংস হবে। এই ধ্বংসশীল একটা বস্তু পাওয়ার জন্য 2, 4, 6 মাস সুবিধা পাওয়ার জন্য যারা আল্লাহর নাম ব্যবহার করে তারা আসলেই কিন্তু ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? এদের সম্পর্কেই আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে 4টা ঘোষণা দিয়েছেন। কয়টা ঘোষণা? আল্লাহ তাআলা 4টা ঘোষণা দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমের তাফসীর করার জন্য যতগুলো কিতাব রচিত হয়েছে, যারা আহলে ইলম, যারা আলেম, তাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য যে তাফসীরের কিতাব, সেই তাফসীরের নাম হলো তাফসীরুল কোরআনুল আযীম। এই তাফসীরুল কোরআনুল আযীম এটা আমাদের কাছে পরিচিত হলো তাফসীর ইবনে কাসির নামে। আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই কিতাবটা লিখেছেন। তাফসীরের বিভিন্ন ধরনের মধ্যে এটা হলো সবচাইতে গ্রহণযোগ্য তাফসীর, কারণ তিনি এই কোরআনের আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন তার এই কিতাবের মাঝে। প্রত্যেকটা কিতাবের মাঝে তিনি যে আয়াতগুলো এনেছেন, আয়াতের ব্যাখ্যা দিয়েছেন হয় কোরআনের আয়াত দ্বারা আর না হয় হাদিসের দ্বারা। সুবহানাল্লাহ। এই তাফসীরের মধ্যে সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াতে কারিমা, যে আয়াতখানা আমি আপনাদের খেদমতে পেশ করেছি, আয়াতের ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে তিনি মুসনাদে ইমাম আহমদ নামক একটা হাদিসের কিতাব আছে, এই কিতাব থেকে তিনি একটি হাদিস এনেছেন। হাদিসের মধ্যে ঘটনা যেটা, সেটা হলো কিন্দা গোত্রের ইমরুল কায়েস এবং হাজরামি গোত্রের একটা লোকের মধ্যে একটা জমি নিয়ে 2 জনের মধ্যে বিরোধ ছিল। তার মানে এই হাজরামি ব্যক্তি সেও বলে জমির মালিকানা আমার, আবার যে কিন্দা গোত্রের আছে সেও বলে জমির মালিকানা আমার, কিন্তু 2 জনের তো মালিকানা হইতে পারে না। অথবা এমন হয়েছে একজন যার ক্ষমতা বেশি, সে বলতেছে এই জমির মালিকানা আমার, এখানে তোমার কোনো অংশ নাই। এমনটা হয় কিনা? যার ক্ষমতার জোর আছে সে ক্ষমতার জোরে বলে যে এই জমির মালিকানা আমার। দেখা যাচ্ছে যে ওখানে মালিকানা অন্যের, কিন্তু তার ক্ষমতার জোরের কারণে সে বলতেছে যে না, এই জমির মালিক তো আমি, এখানে তোমার কোনো অংশই নাই। এমন লোক কি এই এলাকায় আছে? আপনাদের এলাকায় নাও থাকতে পারে, আমাদের কুষ্টিয়া গ্রামের বাড়ি, ওই দিকে অনেক লোক এমন আছে। মানিকগঞ্জের দৌলতপুরে আমার শ্বশুর বাড়ি, ওই সব জায়গাতে এমন লোক অনেক আছে, ক্ষমতার জোরে বলে যে এই জায়গার মালিকানা আমার, কিন্তু আসলে সে মালিক নয়। আছে এমন লোক? তাদের অবস্থাটা কি হবে আস্তে আস্তে বুঝতে থাকেন। আমি শুনাইতে থাকি, আপনারা শুনতে থাকেন, বুঝতে থাকেন। এমন কোন লোকের কানে আমার আওয়াজ যদি না যায়, আপনাদের দায়িত্ব হবে তাদের কানে এটা পৌঁছায় দেওয়া। পারবেন ইনশাআল্লাহ? সবাই এটা পারতে হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্দা গোত্রের ইবনুল কায়েস এবং হাজরামি ব্যক্তির মধ্যে যে দ্বন্দ্ব লেগে গেল, 2 জনের মধ্যে যখন সমাধান হলো না, এইটা সমাধান করার জন্য আমার আপনার নবীদের কাছে এই মামলা যখন পেশ করা হলো, আল্লাহর নবী ওই হাজরামি ব্যক্তিকে বললেন, হাজরামি ব্যক্তি, তুমি যে বলতেছো এই জমির মালিকানা তোমার, কাজে তুমি তোমার কথার পক্ষে এবার তুমি সাক্ষী দিয়ে দাও। তোমার যে সাক্ষ্য আছে, তোমার যে প্রমাণ আছে, এই প্রমাণ তুমি উপস্থাপন করে দাও। আল্লাহর নবীর ওই সাহাবী হাজরামি ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো প্রমাণ নাই, আমার কোনো সাক্ষী নাই। এবার আল্লাহর নবী বললেন,
তাহলে ওই কিন্দা গোত্রের ইমরুল কায়েস সে আল্লাহর নামে শপথ করবে, আল্লাহর নামে শপথ করে বলবে জমির মালিকানা তার। এই কথা যখন আল্লাহর নবী বলেছেন, ওই হাজরামি ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি তার কসমের উপর আপনি ফয়সালা করবেন, এটা কার জমিন, এটার ফয়সালা যেহেতু আপনি তার কসমের উপর করে আপনি ফয়সালা করবেন নবীজি, তাহলে কিন্দা গোত্রের ইমরুল কায়েস সে তো আমার জমিনে আনিবে। তার মানে বোঝা গেল যে এই জমিটা তার অংশটা নেবার জন্য সে যদি মিথ্যা কসম করতে হয় আল্লাহর নামে, সে আল্লাহর নামে মিথ্যা কসম করবে, কিন্তু ওই হাজরামি ব্যক্তির জমির যে অংশ এটা সে দিবে না, সে নিয়ে দিবে। প্রয়োজনে সে আল্লাহর নামে মিথ্যা কসম করবে, কিন্তু এই জায়গা সে ছাড়বে না। হাজরামি ব্যক্তি এটাই বোঝালেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা যখন হাজরামি ব্যক্তি আমার আপনার নবীর কাছে বললেন, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মান হালাফা আলা ইয়ামিন ইয়াক্তাদিউ বিহা মাল আমরিন ওয়া হুয়া ফাজিরুন ফিহা লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গাদবান। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর কথাই যখন হাজরামি ব্যক্তি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি ইমরুল কায়েস আল্লাহর উপর শপথ করে মিথ্যা কসম খেয়ে আমার জমিন সে নিয়ে নিবে। আল্লাহর নবী তখন বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে নাও, কোন ব্যক্তি যদি এমন মিথ্যা কসম করে, এমন কোন সম্পদের মালিক হতে চায় যেটার মালিকানা আসলে তার নাই, যেটার মালিক সে না, কিন্তু কসম করার দ্বারা যদি সে মালিক হতে চায়, আল্লাহ রব্বুল আলামিনের সাথে ওই বান্দার এমন অবস্থায় দেখা হবে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে রেগে থাকবে। নাউযুবিল্লাহ। বুঝতে পারছেন? নিজের না, কিন্তু নিজের প্রমাণ করার জন্য সে মিথ্যা কসম করলো। এই মিথ্যা কসমের দ্বারা সে ওই জমিন পেয়ে গেল, মালিক হলো, মালিকানা আসলো। এই ব্যক্তি যখন আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবে, এই দুনিয়াতে আপনি যা করেন না কেন, আপনি এটা মনে রাখবেন যে আপনার ওই কাজের জবাবদিহিতা আল্লাহর সামনে দাঁড়ায় করতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলতেছেন যে সে মালিক হয়তো হয়ে যাইতে পারে কসমের দ্বারা, সে কারো সম্পদ নিয়ে নিতে পারে, সম্পদের মালিকানা আসতে পারে, কিন্তু যখন সে আল্লাহর সামনে দাঁড়াবে, তখন আল্লাহ তাআলা তার উপরে রেগে থাকবেন। নাউযুবিল্লাহ বলেন। তাহলে যার উপরে আমার আপনার মালিক আল্লাহ তাআলা রেগে থাকবেন, পরকালীন জীবনে তার পরিণতি ভালো হবে নাকি খারাপ হবে? বুঝে থাকলে বলেন, ভালো হবে না খারাপ হবে? খারাপ হবে যার উপরে আল্লাহ রেগে থাকবেন। যেই দিন বাবা যেই সন্তানের উপর রেগে থাকেন, সেই দিন তার বাড়িতে ঢোকা, টিকে থাকা এটা কিন্তু কঠিন, ঠিক না? মা রেগে আছে কোন সন্তানের উপরে, ওই সন্তানের ওই দিন বাড়িতে থাকা, বাড়িতে টিকে থাকা, এইটা কিন্তু অত্যন্ত কঠিন। তাহলে এই দুনিয়াতে সামান্য অন্যায়ের কারণে, মায়ের রাগের কারণে, বাবার রাগের কারণে আপনি যদি বাড়িতে ঢুকতে না পারেন, বাড়িতে যদি টিকতে না পারেন, মুসলমান, আপনি একটু নিজের কাছে একটু প্রশ্ন করেন, নিজের বিবেকের দরজা একটু আপনি খোলেন, নিজের অন্তরের কাছে আপনি প্রশ্ন করেন যে পরকালীন জীবনে আল্লাহ আপনার উপর রেগে থাকলে আপনার অবস্থাটা কি হইতে পারে। এটা আপনি একটু ভেবে দেখেন। বড় ভাই রেগে আছে, ছোট ভাই বাড়িতে ঢুকতে পারে না, যেই দিন আল্লাহ ছাড়া আমার আপনার কেউ নাই, ওই দিন আল্লাহ আমার আপনার উপর রেগে আছেন, আমার আপনার অবস্থাটা কি হতে পারে এটা একটু বুঝে নেন। এই দুনিয়ার ক্ষমতা কোনো কাজে আসবে না। কত প্রতিপত্তিহীন, প্রতিপত্তি সম্পন্ন ব্যক্তির সাথে আপনার সম্পর্ক আছে, হ্যাঁ, কোনো কাজে আসবে না। শুধু কাজে আসবে একটাই, আল্লাহর সাথে কার সম্পর্ক কত ভালো। বুঝাইতে পারছি আমি? একটা জিনিসই কাজে আসবে যে আমার মালিকের সাথে কার সম্পর্ক কত ভালো। এখন সেই মালিক আপনার উপর রেগে আছেন, তাহলে কি আপনার ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা আছে? জোরে বলেন, আছে? নাই। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজরামি ব্যক্তির জবাবে
আমার আপনার নবীজি রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, কেউ যদি মিথ্যা শপথের দ্বারা এমন কোন কিছুর মালিক যদি সে হয়ে যায় যেটা আসল মালিকানা তার নয়, যেটা মালিক সে নয়, এইরকম যদি কোনো কিছু হয়ে যায়, সে সম্পদ হয়তো পেয়ে যাবে, সম্পদের মালিকানা হয়তো তার কাছে চলে যাবে, কিন্তু কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে এমন অবস্থায় হাজির হয়ে যাবে, আমার আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিন তার উপর রেগে থাকবেন। এই কথা বললেন। এই কথা বলার পর আমার আপনার নবীজি আল্লাহ রব্বুল আলামিনের আয়াত পাঠ করে দিলেন, সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান ক্বালীলা উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم الله أكبر মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে যারা আল্লাহর নামে শপথ, যারা অল্প জিনিসের বিনিময়ে যারা বিক্রি করে দিবে, তাদের কৃত যে ওয়াদা আছে, এই কৃত ওয়াদা যারা সামান্য সম্পদের মাধ্যমে যারা বিক্রয় করে দিবে, সামান্য সুবিধার জন্য যারা আল্লাহর নাম ব্যবহার করবে, সামান্য সম্পদের জন্য আল্লাহর নাম যারা ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন তাদের জন্য চারটা কথা রব্বে কারীম আয়াতের মধ্যে জানায়া দেন। প্রথম যে কথা সেটা হলো, আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ। আল্লাহ তাআলা জানায়া দেন, বান্দারে, ওই বান্দার জন্য পরকালীন জীবনে কোনো অংশই থাকবে না। নাউযুবিল্লাহ। এই দুনিয়ার মধ্যে যা সে ভোগ করবে শুধুমাত্র সেটাই সে নিয়ে যাবে, কিন্তু পরকালীন জীবনে তার কোনো অংশ থাকবে না। এক নাম্বার সাজা, পরকালীন জীবনে তার কোনো ফলাফল থাকবে না, ভালো কোনো অবস্থা থাকবে না, তার কল্যাণের কোনো সম্ভাবনা থাকবে না। দুই নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবচেয়ে কঠিন যেটা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দাদের সাথে কোনো কথা বলবেন না। নাউযুবিল্লাহ। তিন নাম্বার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের দিকে আল্লাহ তাআলা তাকাবেন না, রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা ইউসাক্কিহিম। ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দুনিয়ার যত গুনাহ আছে, এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না। নাউযুবিল্লাহ। আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন পরকালীন জীবনে তাদের কোনো অংশ নাই। দ্বিতীয়ত আল্লাহ বললেন ওই সমস্ত বান্দাদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। তৃতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের দিকে আল্লাহ তাকাবেন না। চতুর্থত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে পবিত্র করবেন না। তাহলে চারটা ঘোষণা এই দুনিয়ার মধ্যে এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা কসম করে জায়গা জমি যারা দখল করে নিবে, শুধুমাত্র তাই নয়, দুনিয়াবি যে কোনো সুবিধা পাবার জন্য যারা আল্লাহর নামকে যারা ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন চারটা ঘোষণা দিয়েছেন। এক নাম্বার হলো আখিরাতে তাদের কোনো অংশ নাই। দুই নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কোনো কথা বলবেন না। তিন নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না। চতুর্থ নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলো থেকে তাদেরকে পবিত্র করবেন না। মুসলমান, এইবার বলেন ওই বান্দার জায়গা কোন জায়গায় হইতে পারে? আমি বলছি জাহান্নাম, বলছেন আপনারা। পরে কিন্তু বলবেন না হুজুর এই লোকগুলার একবারে জাহান্নামে বাড়াই দিয়েছে, বলবেন। আমি কিন্তু বলি নাই। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম। ওই সমস্ত বান্দাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি থাকবে। সেই জায়গার নাম কি? এবারও কিন্তু আমি বলি নাই, আমার কিন্তু দোষ নাই। ফতোয়া দিয়েছেন আপনারা,
যদি তারা ধরে আমি কিন্তু বলবো যে ফতোয়া কিন্তু আমি দিই নাই, আমি খালি বলছি যে তাদেরকে আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। আমাকে ধরলে বলবো মুসল্লিরা বলছে জাহান্নাম, আমি কিন্তু বলি নাই। তাহলে আপনি এবার বুঝে নেন যে আপনি যখন মিথ্যা কসম করে কোন সম্পদের মালিক আপনি হচ্ছেন, দুনিয়াতে সামান্য সময়ের জন্য, অল্প কয়েকদিনের জন্য আপনার জন্য শাস্তি কয়টা? 4টা। 1 নাম্বার, আখিরাতে আপনার কোনো অংশ নাই, মানে আপনার কোনো কল্যাণ নাই, কোনো প্রাপ্তি নাই, আখিরাতে আপনার কোনো সওয়াব নাই। 2 নাম্বার কথা, আল্লাহ তাআলা আপনার দিকে তাকাবেন না, আল্লাহ আপনার দিকে দেখবেন না, আল্লাহ আপনার সাথে কথা বলবেন না, আপনার গুনাহগুলো থেকে আল্লাহ আপনাকে পবিত্র করবেন না। এই 4টা কাজ যার সাথে হবে তার জায়গা কোথায়? এবার আমি বলি নাই, আপনারা বলছেন, কিন্তু আপনারা বলছেন না তার জায়গা জাহান্নাম। তাহলে আমার কোনো দোষ নাই, আমি কিন্তু বলি নাই যারা এই কাজ করবে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে। ফতোয়া দিয়েছেন আপনারা, আপনারা দিয়েছেন না ফতোয়া? আমি কিন্তু দেই নাই। কিন্তু আসলে আপনি চিন্তা করে দেখেন যে এই 4টা যার সাথে ঘটবে, যার সাথে আমার আল্লাহ কথা বলবেন না, আল্লাহ যার দিকে তাকাবেন না, মানুষের তাকানোতে পার্থক্য আছে না? মানুষের চোখ দেখে, কোন কোন মানুষের চোখ দেখে মানুষ কিন্তু অনেক ভয় পায়, তাই না? আবার এই চোখ দিয়ে বোঝা যায়, চোখের দিকে তাকায় বোঝা যায় যে সে তাকে কতটা স্নেহ করেন। আপনার এই চোখ দিয়ে বোঝা যাবে। আপনার চোখ যখন বড় বড় হয়ে যাবে, আপনার রাগান্বিত হয়ে যাবেন, আপনার সন্তান আর কোনো টু শব্দ করে না, আছে না? আবার আপনার এই চোখের কারণে, আপনার এই চোখ দিয়ে যখন আপনি মায়া দিয়ে তাকান, আপনি স্নেহ দিয়ে তাকান, আপনার সন্তান দৌড় দিয়ে আপনার কোলের মধ্যে ওঠে, ঠিক কিনা? তাহলে তাকানোর মধ্যে পার্থক্য আছে না? তাহলে আল্লাহ যার দিকে রহমতের নজর দিবে না, তারপর যদি ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই।